হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি। আর আজকে হলো বৃহস্পতিবার। আর এই যে সকাল সকালও আকাশের অবস্থা খুব একটা ভালো না, বৃষ্টি পড়েই চলেছে অনবরত। কালকে তো রাতভর বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এখন ছেলেকে স্কুলে পাঠানোর আছে, ওকে রেডি করে ওকে স্কুলে পাঠাই, তারপরে তখন বাদ বাকি কাজকর্ম। তো আজকে আবার টিচার্স ডে, সবাইকে জানি টিচার্স ডে অনেক অনেক শুভেচ্ছা, গুরুজনদের অনেক অনেক প্রণাম। আর ছেলেকে তো টিচার্স ডে ওদের আজকে প্রোগ্রাম রয়েছে, তো ওকে আজকে একটা গান শিখিয়ে দিয়েছি। তো জানি না ও কতটা বলবে না বলবে, কী যে করবে ও, কারণ আমাদের তো রোজ দিনই স্কুল যাওয়ার আগে একটু একপ্রস্ত কান্নাকাটি হয়, এই হচ্ছে ব্যাপার। তো চলো দেখতে থাকো, সারাদিন কী করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বৃষ্টির এই যে আবার জড়িয়ে নামলো। সকালের ব্রেকফাস্টে এখন হচ্ছে বাটার টোস্ট করে নিয়েছে, আর তার সাথে আছে হচ্ছে আপেল। চলো খাওয়া দাওয়া করি আগে, তারপরে তখন পেপার পড়ব। ছেলের জন্মদিন উপলক্ষে একটা জুতো অর্ডার করেছিলাম ফার্স্ট ক্রাই থেকে, তো সেটা চলে এসছে। তো এখন এটা ওপেন করে দেখি ঠিকঠাক কি আসলো কি না। আনবক্সিং হচ্ছে, আর মেন হচ্ছে সাইজটা। যদিও আমি সাইজটা ওদের ফার্স্ট ক্রাই যে স্টোর রয়েছে ওখানে গিয়ে ঠিকঠাকভাবে মেপে এসেছিলাম, তাও বলা যায় না। আগের জুতোটার মতো নেই। হ্যাঁ, এটা একটু আলাদা ডিজাইনটা। মেন হচ্ছে কি, এই যে এরকম পুরোটা কভার থাকলে পরে পাগুলা ও ঠিকঠাক থাকে, নাহলে ওই যে পাথর টাথর লাগার একটা ভয় থাকে, তারপরে ছড়েও যায়। এই সব জুতো পরা ভালো। একই সাইজে না, বড় আনছি। এটা হচ্ছে 26। দেখো তো এখন তুমি আগে। তো এই জুতোটা অর্ডার করেছিলাম, তো ফার্স্ট ক্রাই স্টোরে গিয়েছিলাম নেওয়ার জন্য, কিন্তু সেখানে সেরকম ওদের স্টকে ছিল না। যেটা আমি বুঝলাম ওদের অনলাইনেই বেশি ভালো। আর যদিও বা আমি অনলাইন থেকেই ওর ফার্স্ট ক্রাইয়ের অনলাইন থেকেই বেশি জিনিসই পারচেস করি, কারণ ভ্যারাইটি থাকে প্রচুর, সাইজ থাকে অ্যাভেলেবেল, আর যেগুলো হচ্ছে স্টোরে একটু প্রবলেম হয়। তো জুতোটা তো আমার খুবই পছন্দ হয়েছে। এখন ছেলে আসুক, ওকে পরিয়ে দেখবো যে সাইজ সব কিছু ঠিকঠাক আছে কি না। আশা করি ঠিকই থাকে, কারণ আমি তো মাপজোক নিয়ে তারপরে অর্ডার করেছিলাম। ছেলেকে এই তো স্কুল থেকে নিয়ে আসলাম সবে। তো যখন আমি ওকে নিতে গেলাম, সাংঘাতিক লেভেলের বৃষ্টি। বেশিক্ষণেরও মানে ঘটনা না, এই 15 থেকে 20 মিনিটের মতনই হবে। আর এখনই দেখো একদম রোদের মতো উঠে গেছে। যখন আমি ওকে আনতে যাই তখন মানে মুষলধারে বৃষ্টি, মুষলধারে। আমি ভাবছিলাম যে ঠাকুরদা হয়তো একা যেতে পারবে না, কারণ ব্যাগ আছে, ছাতা থাকবে, ওকে নিয়ে একা সম্ভব না। ওই যার জন্য হচ্ছে আমি গেলাম, ও ঠাকুরদাও গেল, দুজনে মিলে গিয়ে নিয়ে আসলাম। ওখানেও গেলাম, তারপরে বৃষ্টিও কমে গেল। কি অবস্থা, সব ভুলভাল খালি জিনিসপত্র হচ্ছে, তাই না বাবা? ওরে বাবা, দুই বাবা আর ছেলের মধ্যে লেগেছে হচ্ছে ফাইটিং, শক্তিশালী। উড়ে বাবা রে, পারবে না, বাবা হেরে যাচ্ছে, হেরে গেল, হেরে যাও, হেরে গেল। তুমি ফার্স্ট হয়ে ও পাপা দুষ্টু ডাইনোসর, আর তুমি গরিলা। ও আচ্ছা, ওয়াও। পাপা না, রিও হচ্ছে কং আর পাপা হচ্ছে গডজিলা। গডজিলা, তুমি কং আর পাপা গডজিলা। তুমি কং, শিল্পাঞ্জি কং, হ্যাঁ, আর পাপা হচ্ছে গডজিলা। ডাইনোসরটার নাম ছিল কি? গডজিলা। ওরে বাবা রে, খালি দুষ্টামি। ওরে বাবা, আরেকবার। ওরে বাবা,
কং হয়ে গেছে, ও কং। হেরে গেল পাপা, হেরে গেল, যা হেরে গেছে। উরি বাপরে, কি শক্তিশালী হয়ে গেছে তো বই। আমি তো ওর সঙ্গে পারি না ফাইটিং করতে। আমার সঙ্গে আবার ফাইটিং করতে এসো না, আমি পারবো না কিন্তু। এই যে আবার জাম্পিং কেন করছো? ও বাবা, আমাকে শক্তি দেখাবে না, আমার গায়ে শক্তি নেই, আমি পারবো না। আমি ছোট মাছের চচ্চড়ি খেয়েছি, আমার গায়ে শক্তি নেই। তুমি কাতল মাছ খেয়েছো, তোমার শক্তি বেশি। আমি ছোট মাছ খেয়েছি তো আমার শরীরে ওই জন্য শক্তি নেই, বুঝেছো? দাও পাপাকে চশমাটা দাও, চশমাটা দিয়ে দাও পাপাকে। ওই যে তোমার পাপার চশমা। আরে তোমার চশমা না, পাপার চশমা। ওর চশমা আনতে গেছে। পাপার চশমাটা দাও, পাপারটা ওই যেটা বালিশের ওখানে আছে। আস্তে না, উড়ি বাবা, যা পাপাকে পরিয়ে দিল ওর চশমাটা। কি অবস্থা। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন এই যে চা খেতে বসলাম, লাল চা, আর তার সাথে এই যে একটুখানি আমাদের লোকাল যে খবর রয়েছে নিউজ চ্যানেল, তো সেটাও দেখছি। আর আজকে আমাদের এখানেও একটা মিছিলের আয়োজন প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে বিজেপি থেকে, কিন্তু আমার শরীরটা ঠিক একটু খারাপ লাগছে, ভাল লাগছে না। তো যার জন্য বর এখনই বললো যে চলো না হলে যাই। তো আমারই খুব একটা ভালো লাগছে না, তো যার জন্য বললাম যে থাক, আজকে যাব না, কারণ ওখানে অনেকটা হাঁটাহাঁটিও করতে হবে। নেক্সট আবার যখন কোনো প্রোগ্রাম যখন হবে, কোনো প্রতিবাদ মিছিল যখন হবে, তখন আবার না হয় যাব, অ্যাটেন্ড করব। এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন আপাতত চাটা খাই, আর তার সাথে একটুখানি এদিকে নিউজগুলো দেখি। কি পড়েছো ওটা হাতের মধ্যে? মাম্মামের ঘড়ি। আস্তে করে খোলো, ব্যথা পাবে। আস্তে, ওটা খুলতে পারবে না। হাতের মধ্যে ওর চুড়িগুলো আমি খুলে রেখেছিলাম, স্কুলে যায় তো চুড়িগুলো পড়েছে, আবার মাম্মামের ঘড়িটাও পড়েছে, আবার চশমাটাও নিয়ে এসছে, সব কিছু নিয়ে এসছে, তাই না বাবা? ও বাবা, আমি খালি উপরে এসছি যে একটুখানি চা খাই আর একটুখানি খবরগুলো দেখি। ও বাবা, আমিও আসছি, 5 মিনিটও লাগেনি, ওর পাপার সঙ্গে উপরে চলে এসছে। কি বলবো। আস্তে 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 খোলো, দাও আমি খুলে দিচ্ছি, দাও মাম্মাম খুলে দেবে বাবা। ও বাবা, কি স্টাইল হয়েছে আমার ছেলের। মাম্মামের ঘড়িটা এখন আবার ওই হাতে পড়লো, আর দুটো চুড়ি এই হাতে পরে নিল। বাহ 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 বাহ, খুব ভালো। বাহ 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 বাহ। একে নিয়েই আমার দিন কেটে যায়, সারাটা দিন। যেটুকুনি টাইম খালি স্কুলে থাকে, ওইটুকুনি টাইম আমি একটুখানি শান্তির মতো কাজকর্মগুলো ফটাফট গুটিয়ে নিতে পারি। তারপরে ও চলে আসলেই শুরু হয়ে যায় আবার আমাদের যুদ্ধ। সানগ্লাসও ছাড়ছে না, সানগ্লাসটাও সবসময় লাগবে। কি করছো? সবগুলো বই একবারে আনবে না, একটা একটা করে আনো, পড়ে যাবে কিন্তু বাবা। আসো। রাতের ডিনারে আজকে আছে হচ্ছে বিরিয়ানি। তো মাটন বিরিয়ানি আজকে আনিয়েছি। মাটন বিরিয়ানি তো আমি সচরাচর খাই না, চিকেনটাই বেশি খাই। তো আজকে ইচ্ছা হলো, তাই আজকে মাটন বিরিয়ানি আনা হলো। তো চলো এখন খেয়ে দেখি ঠিক কেমন হয়েছে। তো আমরা উপরে চলে এসেছি। বাবা অমন করবে না, যে দুষ্টামি করছো। তো মাথার মধ্যে তেল লাগিয়ে নিয়েছি, প্রচণ্ড পরিমাণে মাথাটা একটু কেমন করছিল, তো কালকে শ্যাম্পু করে নেব। আর এই যে ছেলের দুষ্টামির শেষ নেই। তাড়াতাড়ি আসো, শুয়ে পড়বো। গুড নাইট বলো সবাইকে, গুড নাইট বলো, বলো গুড নাইট বলো। বলবে না? দুষ্টামি কত। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই। হ্যাঁ, স্কুলের প্যান্ট উঠিয়ে দেবে উপরে, আমি ফ্যানের উপরে স্কুলের প্যান্ট উঠিয়ে দেবে। বাহ 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 বাহ, ওর পাকা পাকা কথা।